অনেকে আপনারা বলেন যে আপু তুমি 2 দিন পর পর ভেনিশ হয়ে কোথায় চলে যাও আর খোঁজ খবর থাকে না। এর মানে হচ্ছে আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারছি না, তাদের এটা হচ্ছে আমার বিরুদ্ধে অবজেকশন। তো কি করবো বলেন, আমি এমন একটা সমস্যায় পড়েছি যে আমি এখন চাইলেও ভিডিও দিতে পারছি না। সেটা কি আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করবো। তো বলি আজকে আমি কোথায় এসেছি। আজকে আসলাম ব্যাংকে ইউটিউব পেমেন্ট তোলার জন্য। আমি লাস্ট 2 মাসের আমি ইউটিউব পেমেন্টের আপডেট আপনাদেরকে দিতে পারিনি, কেননা খুবই বিরাট একটা সমস্যা ফেসে গিয়েছি। ওই যে বললাম ভিডিও শেষে আপনাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, আজকে খুবই খুশির দিন, কেননা মানে ভিডিও আমি আপলোড দিচ্ছি না ঠিকই, বাট আমার যে ভিডিওগুলো চলে বা যে ভিডিওগুলো, যেহেতু আমার 490টা ভিডিও আপলোড দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতে ডে বাই ডে কিন্তু ভিউজ আসে, সেই ভিউজ থেকে কিন্তু ইনকামটা হচ্ছে। আর ওই যে মাসে যে কয়টা ভিডিও ছেড়ে সেগুলো মিলেই ইনকাম। তবে এ মাসে কিন্তু আমার গত কয়েক মাসের তুলনায় এ মাসে ইনকামটা কম আসছে। এবার দেখেন আমি কতটা বোকা, মানে আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়লে প্রতিদিন ভিডিও থেকে ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। এবার এতটা গাফলতি আসছে কাজে যে প্রতিদিন সেই ভিডিওটা দেওয়া আমার জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে আবার আরেকটা সমস্যা হয়েছে, যার জন্য আমি চাইলেও ভিডিও দিতে পারছি না। নিজের উপর নিজের খুবই রাগ হয় মাঝে মধ্যে, মানে আমি এখানে ভিডিও দিলেই আমার যেখানে ডলার ইনকাম হচ্ছে সেখানে আমি গাফলতি করছি, একদম অলস হয়ে গিয়েছি আমি, যেহেতু একটু অসুস্থ পাশাপাশি। তো যাই হোক, এখানে আপনারা যে আমার টাকা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ইউটিউব ইনকামের টাকা তুলেছি। আর এই যে এই মুহূর্তে যে কি যে খুশি লাগে ভাই, বলার মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমি ঘরে বসে এভাবে ইনকাম করতে পারছি। এটা আমার কাছে অনেক অনেক বড় একটা পাওয়া, অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় ঘরে বসে ইনকাম করাটা। আসলে আমার যারা কিনা আমার আশেপাশে রয়েছে, আমি অনেকে দেখি গার্মেন্টসে চাকরি করে ভাই, এত কষ্ট করে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে তারা মাসে কিন্তু 18 থেকে 20,000 টাকা, কেউ 12,000 টাকা এরকম পায়। যারা আমরা ইউটিউবে কাজ করি, ঘর সংসার বাচ্চা সামনে, ঘরের মধ্যে যা যা করছি আমরা কাজ, রান্না বান্না এগুলো শেয়ার করে ইনকাম করছি, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি ভাই, তাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। যারা তোমরা আমাকে দেখে হিংসে করো বা ভাবো যে আমি হয়তো অনেক কিছু করে ফেলেছি, কিন্তু ভাই আমার পরে যারা 2-3 বছরে যারা এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এত টাকা ইনকাম করেছে যে 5 তলা 10 তলা পর্যন্ত বাড়ি করে ফেলতেছে, আপনারা হয়তো কন্টেন্টগুলো দেখলে বুঝতে পারবেন। অনেকে আমি তাদের নাম বলতে চাচ্ছি না, বাট এরকম কিন্তু করছে, ফ্ল্যাট কিনছে। আমি সেখানে কিছু না করে টুকটাক যা করি না কেন ওগুলো ভিডিওতে শেয়ার করলে অনেকের জ্বলে যায়। আমি আমার ভিউয়ার্সদের কথা বলছি না, অনেকে আমার ভিডিও দেখে গোয়েন্দাগিরি করার জন্য, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। আমি যে খুব কম টাকা ইনকাম করছি তা কিন্তু আমি আলহামদুলিল্লাহ মাসে 1 লাখ 1,10,000 20,000 টাকা ইনকাম করি, এটা ঠিক আছে। বাট যারা কিনা মাসে 13 লাখ 14 লাখ, কেউ 38 লাখ 39 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে, এগুলো কোনো একটা বানোয়াট কথা না। এগুলো মানে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এই সোশ্যাল মার্কেটিং সম্পর্কে, তাহলে আপনারা পেয়ে যাবেন। মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে কাপল ব্লগার, দেখবেন অনেক কাপল ব্লগার আছে, সবাইকে আমি চিনিও না। তো তাদের দেখবেন যে বর্তমানে তারা কিন্তু ফ্ল্যাট কিনছে, গাড়ি বাড়ি করতেছে, এগুলো খুবই ন্যাচারালি শুধুমাত্র এই ভিডিও দিয়ে, শুধুমাত্র ইউটিউব থেকে বা শুধুমাত্র সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা ইনকামগুলো করছে। তারা যদি ইনকাম দিয়ে এত সফলতা অর্জন করতে পারে, তাহলে আপনি আর আমি কেন পিছিয়ে থাকবো। আমি কিন্তু গত 3 বছর আগে শুরু করেছি, আমার 4 বছর চলছে। আমার অসংখ্য মানে স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যেটা হয়তো আমি ইনকাম না করলে কখনো পূরণ হতো না। এমন অনেক আছে যারা কিনা ইউটিউবে কাজ করছে বহুদিন ধরে, 6 মাস হয়ে গেছে, 100+ ভিডিও আপলোড দিয়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে তারা ওয়াচ টাইমটা পূরণ করতে পারছে না। এবার আপনি কিভাবে পূরণ করতে পারবেন যদি কিনা আপনার চ্যানেলটা ঠিকমতো খোলা না হয়, যদি আপনার চ্যানেল এসইও করা থাকে, চ্যানেলের সমস্ত সেটিংস যদি ঠিক না থাকে, তাহলে আপনি সেখান থেকে কিভাবে ইনকাম করবেন। যারা আপনার নিজেদের মতো করে কাজ করছেন তারা কষ্ট করছেন ঠিকই, কিন্তু পরিশ্রমের সেই ফলাফল পাচ্ছেন না। যদি আপনার উদ্দেশ্য হয় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার, তাহলে আগে আপনি সঠিক গাইডলাইনগুলো নিয়মগুলো জেনে মেনে তারপরে কাজ করুন। যদি টাইম পাস করা হয় তাহলে যেমন খুশি ভিডিও আপলোড দিতে পারেন, তবে সেখান থেকে আর্নিং সম্ভব না। এটা আমি আমার দীর্ঘ 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। হয়তো কষ্ট না করে আগে কাজগুলো জেনে তারপরে কাজ করো, দেখবে যে খুব অল্প সময়ের মধ্যে তুমি চ্যানেল থেকে আর্নিং শুরু করতে পেরেছো। অনেকে এমন থাকে যে যাদের চ্যানেল আমরা চেক দিয়ে বুঝতে পারি যে সে কোন ধারায় এতদিন কাজ করে গিয়েছে, কিন্তু তার কিভাবে কাজ করা উচিত ছিল। তো এরপর যখন তার ভুলটা আমরা ধরে দিয়ে দেখুন, কিন্তু তারা বুঝতে পারে এবং সেভাবে ফলো করে কাজ করার পর কিন্তু আমার অনেক স্টুডেন্ট বর্তমানে ইনকাম করছে। যারা একদম নতুন রয়েছেন, চাচ্ছেন ঘরে বসে কিছু করতে, তাদের জন্য বলবো যে আপনারা যেন ইউটিউব প্ল্যাটফর্মটা বেস্ট। এবং যদি আপনি নতুন হন, যদি আপনার ফোন সম্পর্কে ধারণা কম থাকে, অনেকে আছে এমন যে ইংরেজি পারে না, এটা লজ্জার কোনো কিছু নেই, অনেকে হইতেই পারে ইংরেজি পারে না, তো আমরা কিন্তু সেভাবে কাজগুলো শিখাই। আমি উদ্যোগটা নিয়েছি এই কারণে যে আমার মতো যেন আরো 5টা মেয়ে ইনকাম করতে পারে ঘরে বসে। আপনি চাইলে ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করতে পারবেন। বর্তমানে আমাদের এরকম ভাবে কাজ শেখানো হচ্ছে যে নিজেদের ভিডিও বানাতে সমস্যা, ছোট বাচ্চা থাকে, সংসার অথবা পরিবার থেকে সাপোর্ট করে না, তারা চাইলে নিজে ভিডিও না বানিয়ে অন্যদের ভিডিওর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন, আমরা কিন্তু সেই প্রসেসগুলো শিখিয়ে দিই। কোনো রকম কপিরাইট স্ট্রাইক চ্যানেলে আসবে না। যদি ভুল নিয়মে কাজ করেন, যদি ভুল নিয়মে ধরে ধরে ভিডিও অন্য কারোতে আপলোড দিতে, তাহলে কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। তাই অবশ্যই নিয়মটা আগে জেনে কিভাবে আপনি অন্যের ভিডিওর মাধ্যমে ইনকাম করবেন, সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি। যারা ঘরে বসে ইনকাম করতে চান এবং কোর্স সম্পর্কে জানতে, উপরে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন, ইমেল এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো যে কারণে আমি ভিডিও দিতে পারছি না সেটা হচ্ছে এই যে আমার যে মেমোরি কার্ডটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে, মানে আমার ফোনে শো করছে না। তো এটা নিয়ে আমি কয়েক জায়গায় যাওয়ার পরে মোবাইলের দোকানে ওনারা বলে যে নষ্ট হয়ে গিয়েছে। আমি বললাম ভিতরে ফাইলগুলো রিকভারি বা উদ্ধার করা যাবে কিনা, ওরা বলছে যেটা ভিতরে ভিডিওগুলো ওটা পাওয়া সম্ভব। কিন্তু আমার জানা মতে কোনো মেমোরি কার্ড নষ্ট হলে সেটা ল্যাপটপ, কম্পিউটার, পিসিতে নিয়ে তারপরে ভিডিওর ফাইলগুলো রেস্কিউ করা যায়। তো এরপরে করলাম কি, একটা কার্ড রিডার কিনেছি, যেটা আপনার পাশে সবুজ কালার দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে নিজে এসে চেষ্টা করলাম। সফটওয়্যারের মাধ্যমে গিয়ে কাজগুলো করতে হচ্ছে, মানে প্রচুর ব্রেন খাটাতে হচ্ছে আমাকে এটার উপরে। মানে কি যে বলবো আপনাদেরকে, পুরো 4-5টা দিন আমার মাথাটা নষ্ট। প্রথম তো 2-3 দিন আমি ভেবেই পাচ্ছিলাম না যে কি করব, কি করে আমি আমার ভিডিওগুলো ফিরে পাবো। এটার মধ্যে আমার অনেক মেমোরি আছে, আমি যে ব্যাকআপ হিসেবে গুগলে রাখবো আমি সেটুকু সময় পাই না। তো যাই হোক, অনেক কিছু আমি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ফাইনালি এত
কষ্ট পরে যে এগুলো আমি পেয়েছি, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন সবুজ কালার, আমি হচ্ছে এগুলো এখন মেমোরি থেকে আমার ল্যাপটপে ট্রান্সফার করছি কার্ড রিডারের সাহায্যে, যেটা পাশে জলছে নিচ্ছে লাল কালার, এটার মাধ্যমে হচ্ছে এগুলো করছি। প্রচুর সময় লাগতেছে, 50টা ফাইল নিতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগতেছে। সাধারণত এত সময় লাগে না, যেহেতু আমার মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট মেমোরি কার্ড থেকে যেহেতু এগুলো রিকভার করতেছি, তো এই কারণে অনেক সময় লাগতেছে। যাই হোক, এগুলো হচ্ছে কাজ শেষ করি, আরও 2 দিন লাগবে।